হ্যালো সম্মানীয় দর্শকগণ এবং হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিপুরা সরকারের স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট 2025 এবং ফাইনাল রেজাল্ট তোমাদের যে ডেট সেই ডেট নিয়ে আলোচনা করব এবং সেটা তোমাদের কখন পাবলিশ হতে পারে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট, এবং এরই সাথে তোমাদের যে ত্রিপুরার নতুন পুলিশ কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট নিয়োগ সেটা তোমাদের কখন শুরু হবে এবং সেটার কি ফুল ফ্রেম কি রয়েছে, ঠিক আছে, ফুল ফ্রেম আজকে বলবো। তো এরই সাথে তোমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা তোমাদের কখন পাবলিশ হতে পারে এবং আদৌ তোমাদের হবে কি হবে না, তো সেটাও আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে সকলের এখানে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনে প্রেস করে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সেই সাথে নোটিফিকেশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিওটা শুরু করা যাক, সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখন তোমাদেরকে 2 বছর কি 3 বছর আগে আমি নিয়ে যাচ্ছি। আমি এখন নিয়ে যাচ্ছি তোমাদেরকে 2022 সাল, ঠিক আছে। 2022 সালে তোমাদের কি হয়েছিল না, 2022 সালে তোমাদের একটা আর্টিকেল বের হয়েছিল এবং তখন তোমরা একটা ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, এবং সেইখানে ফুল প্রসেস কমপ্লিট করানো হয়েছিল, শুধু মেরিট লিস্ট বাদ দিয়ে ফুল প্রসেস কমপ্লিট করানো হয়েছিল এবং তোমাদের যে ফুল প্রসেসের যে পোস্টের নাম ছিল সেটি তোমাদের নাম ছিল স্পেশাল এক্সিকিউটিভ নামে, ঠিক আছে, স্পেশাল এক্সিকিউটিভ নামে সেটি তোমাদের নাম ছিল এবং তোমাদের যে মান্থলি পার মান্থ যে তোমাদের স্যালারি ছিল সেটা তোমাদের 11,000 পার মান্থ করা হয়েছিল, ঠিক আছে। এবং এখানে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া সেরকম কিছু ছিল না, নর্মালি সবাই আবেদন করেছিল এবং মোটামুটিভাবে এক্সাম হয়নি, তোমাদের মোটামুটিভাবে প্রসেসটা কমপ্লিট করানো হয়েছিল, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের প্রায় যে ছিল 21 থেকে 45 বছর বয়সী সবাই অ্যাপ্লাই করতে পেরেছিলে, 21 থেকে 45 বছর বয়সী যাদের এজ ছিল তারা অ্যাপ্লাই করতে পেরেছিলে। এবং এরই সাথে তোমাদের গভর্নমেন্ট রুল অনুযায়ী এসসি এসটি কাস্ট যারা ছিল তাদের জন্য 5 বছর ছাড় ছিল এবং ওবিসিদের জন্য 3 বছর ছাড় ছিল। জেনারেলদের কোনো ছাড় মানে ইউআরদের কোনো ছাড় ছিল না, ইউআর ক্যাটাগরি কোনো ছাড় ছিল না, বাকি সবার ছাড় ছিল। তো তোমাদের মোটামুটিভাবে 2022 সালে, ঠিক আছে, 2022 সালে এটা তোমাদের কমপ্লিট হয়ে গেছিলো। হ্যাঁ, তো 2022-এ তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যে রেজাল্ট সেটা তোমাদের বেরানোর ডেট দিয়েছিল এবং সেই ডেট দিতে 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 আজকে আমরা দাঁড়িয়েছি 2025 সাল, ঠিক আছে। 2025-এ আমরা এখন বছরের প্রায় মাঝ বরাবর চলে এসেছি, এখন চলছে তোমার জুলাই মাস। তো জুলাই মাসের আমরা মোটামুটিভাবে মাঝ বরাবর ডে চলে এসেছি। তো এখন হয় কি হবে, এসপার হবে না ওসপার হবে, হয় রেজাল্ট হবে না রেজাল্ট হবে না, দুটার মধ্যে একটা। তো এসপার ওসপার, তো ব্যাপারটা হচ্ছে রেজাল্ট হবে না সেটা নয়, রেজাল্ট তোমাদের হবে, কিন্তু সেটা কখন হবে সেটা বলা খুব মুশকিল, কারণ সবদিকে বড় ব্যাপার হচ্ছে ডেটের পর ডেট দিয়ে হচ্ছে। এখনও পর্যন্ত রেজাল্টের কোনো রকম কোনো নতুন কিছু আপডেট বা নতুন কোনো কিছু টপিক আসছে না, ঠিক আছে। আমরা তোমাদেরকে ভিডিও বানিয়ে বলছি যে কখন আসতে পারে, তো এখনও পর্যন্ত আমরাও ঠিক জানি না কখন রেজাল্ট তোমাদের আসতে পারে। তো তারই সাথে তোমাদের যে লাস্ট ডেট ছিল সাবমিশন, তোমাদের লাস্ট ডেট ছিল 13/11/2022 সাল পর্যন্ত, ঠিক আছে। 2022 সাল 13/11/2022 পর্যন্ত তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশান ডেট ছিল এবং এরই সাথে তোমাদের যে ভ্যাকেন্সি ছিল প্রায় সেটাও তোমাদেরকে মোটামুটিভাবে প্রায় সেরকম বেশিও বলবো না কমও বলবো না, কারণ এই যে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াটা ছিল সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা এবং তোমাদের যে এজ ছিল সেই এজ অনুযায়ী তোমাদের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছিল সেটা তোমাদের মোটামুটিভাবে ঠিকই ছিল, কারণ ব্যাপারটা হচ্ছে তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া ছিল এবং তোমাদের যে এজ ছিল, এজ তো তোমাদের প্রায় 45-50 পর্যন্ত এজ ছিল এবং এলিজিবল ক্রাইটেরিয়াও সেরকম কোনো কিছু হার্ডই কিছু ছিল না, জাস্ট নর্মালি একটা এলিজিবল ক্রাইটেরিয়া রাখা হয়েছিল, কারণ সবাই যাতে এই ফর্মটাতে ফিল আপ করে একটা ভালো জব পায়, ঠিক আছে। কারণ সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে এবং সবাই মোটামুটিভাবে গরিব, কেউ তো বিরাট বিলাসবহুল বাড়িতে কেউ থাকে না, সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে। তো তোমাদের যে ভ্যাকেন্সি ছিল প্রায় তোমাদের মোটামুটিভাবে 6,000 সামথিং 67টার মতন ভ্যাকেন্সি ছিল, প্রায় 6,000-6,500 মতন তোমাদের সামথিং 6,67টার মতন তোমার সামথিং ভ্যাকেন্সি ছিল। তো এই ভ্যাকেন্সিটার উপর ভিত্তি করে তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছিল এবং
তোমাদের যে সব কিছুর প্রসেস কমপ্লিট করানো হয়েছিল ফর্মের, এবং এরই সাথে তোমাদের যে সব কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর তোমাদের যেটা মেরিট লিস্ট পাবলিশ হবে, কারণ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমরা দেখতে পাবে যে তোমাদের কখন রেজাল্ট পাবলিশ হলো এবং কারা কারা কোয়ালিফাই করেছো এবং কারা কারা ফেল হয়েছো, এবং সেটাতে একটা মেরিট লিস্ট হবে। তো সেটা তোমাদের প্রায় এখনও পর্যন্ত 2 থেকে 3 বছর পর্যন্ত অতিক্রম হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের রেজাল্টের কোনো হদিস নাই। কিছুদিন আগে তোমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছেন তোমাদের রেজাল্ট পাবলিশ করানো হবে, কারণ তিনি আগেও একটা ডেট মেনশন করেছিল, আমি সেই ডেটটা বলেছিলাম, আমার সবাই আজে বাজে কমেন্ট লিখেছিল। সে যাই হোক, আমি এখন ওই টপিকটা বাদ দিচ্ছি, কারণ এখন তোমাদের যে লাইফের নিয়ে এখন কথা, কারণ সবথেকে বড় হচ্ছে এতদিন হয়ে গেল। তো এখন যে আমি টপিকটা নিয়ে কথা বলছি, তোমাদের যে প্রায় ম্যাক্সিমাম যে তোমাদের স্যালারি বলছি সরি, তোমাদের যে পোস্ট ছিল তো প্রায় 6,500 সামথিং, 6,500 নয় 6,700 মতন সামথিং তোমাদের পোস্ট ছিল। তো হিউজ বলতে গেলে হিউজ সেরকম কিছু নয়, মোটামুটিভাবে এই পোস্টটা মোটামুটিভাবে ঠিকই আছে, কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ হয়নি। কারণ এটা তোমাদের যদি পাবলিশ হয়ে যেত, এখনও আরও হয়তো তোমাদের স্পেশাল এক্সিকিউটিভেরই তোমাদের হয়তো আরও 2-3 বার এক্সাম হয়ে আরও মেরিট লিস্ট পাবলিশ হয়ে আরও অনেক যারা পাস করতে পারোনি বা পেরেছিলে, ঠিক আছে, তারাও হয়তো আবার নতুন করে আবেদন করে আবার সেই জবটা নিতে পারছে। তো এটা একটা খুব খারাপ বিষয়। সে যাই হোক, তারপর যে মেন টপিকটা হয়েছে, তারপর তোমাদের যে এখন কিছুদিন আগে তোমাদের যে মন্ত্রী বললো যে রেজাল্ট পাবলিশ হবে, হয়তো পাবলিশ করবে, সেই জন্যই বলেছে, কারণ কেউ তো এমনি কিছু বলবে না অন রেকর্ড। সে যাই হোক, তোমরা ওয়েট করো, রেজাল্ট তোমাদের পাবলিশ হবে। তো প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে যে হবে কখন, এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, যে তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে কখন, মেরিট লিস্টে কখন প্রকাশিত হবে। তো সেইটা নিয়ে আমি ডিবেট করছি না, কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যেহেতু সরকার বলেছে, বাট সরকার বা তোমাদের কোনো কিছু ভালো কিছু করতে চাইছে, সেই জন্য হয়তো লেট করছে। আর একটা তোমাদের খুশির খবর জানাচ্ছি যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট তোমাদের পাবলিশ হয়ে গেলেই তোমাদের যে ত্রিপুরার পুলিশ কনস্টেবল রয়েছে, সেখানে একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে, তোমরা সেখান থেকে ফর্ম ফিল আপ হবে, কারণ এই মেরিট লিস্টে ক্লিয়ার হয়ে যাওয়া মাত্রই অনেক একটা ভ্যাকেন্সি পাবলিশ হবে। এবং একটা নোটিশ এসছে, যে এখানে অন স্ক্রিন আমি লেখা আছে, তুমি দেখতে পেরেছো যে একটা তোমাদের নতুন একটা নোটিশ বের হবে, এবং সেখানে তোমরা কনস্টেবল পদে নিয়োগ করা হবে, সেখান থেকে তোমরা ভ্যাকেন্সি বের হবে নতুন। তো ভালো রকমের একটা ভ্যাকেন্সি আসতে পারে। তো এইটা যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ তো সেরকম তো কিছু বলা যাবে না, কারণ যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ তোমাদের একটা নতুন নোটিশ আসবে, এবং সেখানে তোমাদের ফুল ডিটেলস দেওয়া থাকবে যে কনস্টেবল পদে কী ক্রাইটেরিয়া রয়েছে, কীভাবে কী এলিজিবেল, কারা এলিজিবেল, কীরকম এজ থাকবে। তো এইটা তোমাদের কমপ্লিট হয়ে গেলেই তোমাদের নতুন একটা ভ্যাকেন্সি বের হবে। এবং এইটাও শুনে নাও যে তোমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট যখনই কমপ্লিট হয়ে যাবে, হয়তো তোমাদের আরও স্পেশাল এক্সিকিউটিভের নতুন ভ্যাকেন্সি আসতে পারে, কি, কিন্তু এখনও পর্যন্ত সেরকম এক্সিকিউটিভের কোনো আপডেট পাইনি। তো এটা আপডেট পাওয়া গেছে যে হয়তো ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের নেক্সট ভ্যাকেন্সি বের হবে। আর তোমাদের রেজাল্টের কথা আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, পরশু দিতে পারে, অপরশু দিতে পারে। হঠাৎ তোমরা দেখবে যে আজকে ঘুমোচ্ছ, সকালে ঘুম থেকে উঠে দেখবে আজকে তোমাদের আপডেট দিয়ে দিল দুম করে যে আজকে রেজাল্ট, হঠাৎ করে দেখতে পাবে যে 2 দিন পর রেজাল্ট, 3 দিন পর রেজাল্ট, কখন কি হতে পারে কেউ কিছু বলার নেই। কারণ রাত যেমন হয় দিনও সেমনি আসে, মানুষের প্রত্যেক দিন কোনো দিন ভালো যায়, কোনো দিন খারাপ যায়। আজকে মানুষের হাতে টাকা থাকছে, কালকে না থাকতেও পারে, পরশু থাকবে, অপরশু না থাকতে অপরশু থাকবে, এরকমভাবে জীবন আমাদের চলছে। আজকে রাত হচ্ছে, কালকে দিন হবে, সেরকম প্রসেস অনুযায়ী আজকে বেরোচ্ছে না, কি হয়েছে, কালকে বেরোতে পারে, কালকে যদি না হয় পরশু বেরোবে। এইটাই নয় যে বেরোবে না, বেরোবে, ওয়েট করো, ঠিকই বেরোবে, অবশ্যই বেরোবে। তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট তোমরা করছো, এতদিন ওয়েট করেই আছো, তোমরা ওয়েট করেই আছো এতদিন, আর কি করবে, কিছুদিন ওয়েট করে যাও, হয়তো ভালো কিছু অপরচুনিটি দেবে, হয়তো তোমাদের দেখলে তোমাদের স্যালারিটা ইনক্রিজ করতে পারে, তোমাদের যে স্যালারি ছিল 11 না 12 সেটা তোমাদের ইনক্রিজ করতে পারে, স্যালারিটা ইনক্রিজ করলে হয়তো সেটাও দেখতে পারে সরকার, যে কোনো কিছু করতে পারে, সরকার চাইলে সব কিছুই করতে পারে। যেহেতু তোমাদের এতদিন ওয়েট করছে, কিছু প্রসেস বাকি ছিল, বাকি তোমাদের ক্রাইটেরিয়া চলছে, স্ক্রুটিনি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে, এবার রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই পাবলিশ হবে। তোমাদের পুজোর আগেই ধরে রাখো রেজাল্ট পাবলিশ হতে পারে, পুজোর আগে একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের হাতে আসতে পারে। তো সেই জন্য বলছি ওয়েট করো, ঠিক আছে, রেজাল্ট ঠিক চলে আসবে। এবং এই রেজাল্টটা তোমাদের পাবলিশ হয়ে গেলে, মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেলেই তোমাদের আরেকটা নতুন ভ্যাকেন্সি বের হবে, সেটা হচ্ছে কনস্টেবলের, ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে একটা নিয়োগ হবে, সেখান থেকে তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করে সেখান থেকে
তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝে গেছো। এবং যাই হোক, আরেকটা তোমাদের যে টপিকটা নিয়ে কথা বলছি, যে এই রেজাল্টটা বেরোচ্ছে না বলে তোমরা হাল ছাড়ো না। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভ্যাকেন্সি, অন্য ভ্যাকেন্সিও তোমরা আবেদন করতে পারো, অন্য পোস্টও রয়েছে, ঠিক আছে। তোমাদের যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেই এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা অন্য এক্সামও বসতে পারো, ঠিক আছে। তো আর কিছু নয়, বাস এইটুকুই বলার ছিল। আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রিপারেশন নিয়ে যাও এবং ওয়েট করো, ভালো সুখবর আসবে। চলো টাটা।